ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর অনেক সময় এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না, বা যে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরে খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। তো আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের পুদিনা পাতা। আমরা প্রত্যেকেই কিন্তু পুদিনা পাতা কম বেশি খাবার কাজে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু খাবার কাজে ব্যবহার করব না, ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখান থেকে আমি পুদিনা পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব পুদিনা পাতাগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল। আর নিয়ে নিয়েছি এখানে একটা পাথর, পাথরের সাহায্যে আমি পুদিনা পাতাগুলো ভালোভাবে থেতো করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে কিন্তু ভালো করে পেস্টও করে নিতে পারেন। পুদিনা পাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ আর একটা স্ট্রং ফ্লেভার থাকে, যে দুটোরই কিন্তু আমাদের এখানে প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু থেতো করে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে গোটা গোলমরিচ। আপনাদের কাছে যদি গুঁড়ো গোলমরিচ থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গোটা গোলমরিচ ছিল, গোটা গোলমরিচটাই আমি এইভাবে করে আবারও থেতো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুটোই কিন্তু ভালো মতো থেতো করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডারই ব্যবহার করতে হবে। নিয়েছি অর্ধেক লেবু, এখান থেকে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছিলাম, রিয়াকশন করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণের হলুদ, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। তারপর খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণের জল, জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে আমি রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায়। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার, আর নিয়েছি একটা ছাঁকনি। যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়েছি, প্লেটটা ধুয়ে আরও কিছুটা পরিমাণের জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে আমি এইভাবে করে ওপরের যে পাতা বা মিশ্রণের অংশগুলো রয়েছে চেপে চেপে একটু ছেঁকে নিয়েছি। এক্সট্রা যে জলটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই কন্টেনারের মধ্যে রয়ে গেছে। বাকি মিশ্রণটাও রেখে দিলাম, পরে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের ডেটল। আপনাদের কাছে যদি থাকে দেবেন, না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমন কিছু কিছু উপকরণ দেওয়া হয়েছে, বিশেষ করে পুদিনা পাতা। পুদিনা পাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধ কিন্তু ইঁদুর কোনোভাবেই সহ্য করতে পারে না। আমি একটা স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটা ভরে নিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার এই সলিউশনটা আপনারা কিভাবে কোথায় ব্যবহার করবেন, আপনাদের বাড়িতে যেখানে ইঁদুর আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে আপনারা স্প্রে করে রাখবেন। ইঁদুর কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে। রাত্রে শোয়ার আগে আপনারা এই সলিউশনটা বানিয়ে যদি গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের তলার সাইডে, এমনকি কিচেনের সাইডে স্প্রে করে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, বিশেষ করে পুদিনা পাতার গন্ধ ইঁদুর কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না। তাছাড়াও রাত্রেবেলা দেখবেন কি করে ইঁদুর, আমাদের যে ফ্রিজ থাকে ফ্রিজের সাইড হয়ে অনেক সময় চলে যায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন ইলেকট্রিক্যালসের নানা ধরনের জিনিসপত্র থাকে, অনেক সময় ইঁদুর কি করে মুখে দিয়ে সেই সকল তার কেটে দেয়। আর অনেক সময় শর্ট সার্কিট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, বিশেষ করে ফ্রিজের পিছন সাইড হয়ে অনেক সময় চলে যায়। তো এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু এইভাবে যদি স্প্রে করে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবে এদিকে আর আসবে না। তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করে রেখে দেখবেন ইঁদুর আমাদের বাড়িতে ঢুকতে দেখি, কিন্তু পরক্ষণের মধ্যে আমরা কিন্তু ইঁদুরকে আর দেখতে পাই না। বিশেষ করে সোফার তলার সাইডে,
খাটের তলার সাইডে বা স্টোর রুমের মধ্যে কোনোভাবে যদি একটাও ইঁদুর চলে যায় আর যদি বাচ্চা দিয়ে দেয়, এখান থেকে ইঁদুর খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু এইভাবে যদি স্প্রে করে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে ইঁদুর যদি থেকেও থাকে দেখবেন সাথে সাথে কিন্তু এরা এখান থেকে পালিয়ে যাবে। এছাড়াও চাইলে আপনারা সলিউশনটা কোনো কন্টেনারের মধ্যে একটা সাইড করে যদি রেখে দেন, সেক্ষেত্রেও ইঁদুর গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, এখানে যদি সলিউশনটা ছড়িয়ে রাখা হয় ইঁদুরের গন্ধের কারণে বাড়িতে আর আসতে পারবে না। বাকি যে পুদিনা পাতার মিশ্রণটা ছেঁকে রেখেছিলাম সেটাই নিয়েছি। সেটা কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা কন্টেনার, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো, আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ইঁদুর দেখবেন এই ধরনের জিনিস খেতে খুবই পছন্দ করে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। আমি এখানে এক টুকরো বিস্কুট নিয়েছি, সেটা হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ থাকে ইঁদুর দেখবেন অনেক দূর থেকে কিন্তু বুঝতে পারে। প্রথমে হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণের জল দিয়ে দেব। জলটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক আমরা যেভাবে আটা ময়দা মাখি ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। ছোট বড় আপনারা পছন্দ অনুযায়ী করে নেবেন। তারপর হাত দিয়ে এইভাবে করে আমি একটু পাতলা বাটির মতো করে নিচ্ছি। এবার যে মিশ্রণটা আমি রেখেছিলাম সাইডে সেটা নিয়েছি, কিছুটা পরিমাণের মিশ্রণ এর ভেতরে দিয়ে দেব। তারপর ভালো করে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আবারও আমি বলের মতো করে বানিয়ে নেব, যাতে করে ভেতরের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সবগুলোর মধ্যে আমি এই পুরটাকে ভরে গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এখানে যে আটার মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে যে উপকরণগুলো দিয়েছি ইঁদুর কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে ঘি দেওয়ার কারণে এগুলো খেতে কিন্তু খুবই আকৃষ্ট হবে। আর এই বলগুলো যখনই খাবে, ভেতরের মিশ্রণটা যখনই ওদের মুখের মধ্যে পড়বে, ওদের দেখবেন একটা রিয়াকশন করতে শুরু করবে। পুদিনা পাতা দেওয়ার কারণে দম আটকে আসবে, আর যার কারণে ওরা বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না, খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে। যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি, রাত্রেবেলা অনেক সময় এদিক দিয়ে ঘোরাঘুরি করতে থাকে, মশলার ডিব্বা অনেক সময় পড়ে যায়, ঢাকনার ঢিলে থেকে গেলে আমাদের জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাছাড়াও দেখবেন অনেক সময় কি করে, আমাদের কিচেনের যেখানে বাসনপত্র রাখা থাকে, এঁঠো বাসন হলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়, আর পরিষ্কার বাসন থাকলে মুখ দিয়ে দেয়। আর আমরা যদি সেই বাসন না ধুয়েই ব্যবহার করি, শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। এই বলগুলো আপনারা এইভাবে করে রেখে দেবেন। যখনই এই দিক দিয়ে আসবে, ওরা আসা মাত্রই দেখবেন এই বলগুলোই কিন্তু প্রথমে খেতে শুরু করবে। এখানে আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয়, অনেক সময় দেখবেন মুখে করে নিয়ে চলে যায় বা কখনো কখনো অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায়। এখানেও কিন্তু বলগুলো এভাবে রেখে দেবেন। তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখা হয়, অনেক সময় ডাস্টবিনের বালতিও উল্টে দেয়, এইভাবে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খায়। তাছাড়াও যেখানে ইঁদুর আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এই বলগুলো রেখে দিতে পারেন। রাত্রেবেলা আমাদের কিচেনের মধ্যেও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে, তো এই বলগুলো আপনারা গ্যাস ওভেনের ওপরে, নিচে, গ্যাস ওভেনের সাইডে, তাছাড়াও কখনো কখনো দেখা যায় আলমারির সাইড হয়ে, ফ্রিজের সাইড হয়েও কিন্তু ইঁদুর আসা যাওয়া করতে থাকে। তো সেই জায়গাগুলোতেও এই বলগুলো রেখে দেবেন। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। সময় দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা জানালার সাইড হয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। আপনাদের যে দিক দিয়ে ইঁদুর আসার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও দেখবেন অনেক সময় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আমরা কি করি, দরজা যদি খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যাই, সেক্ষেত্রে দরজার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো আপনার দরজার সাইডেও কিন্তু এই বলগুলো এইভাবে করে রেখে দিতে পারেন। যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে তখনই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে। খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হবে, ওরা কিন্তু বাড়ির ভেতরে আর আসবেই না, বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের টয়লেটের যে শোপিটের নালি থাকে সেখান থেকেও কিন্তু বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা কি করবেন, এখানেও কিন্তু এই বলগুলো দিয়ে রাখতে পারেন। এতে কি হবে, বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে। আশা করছি দুটো টিপসটাই আপনাদের কাজে আসবে। যেটা ভালো লাগবে অ্যাপ্লাই